এপ্রিলের বৃষ্টিতে আবারও বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ। কীটতত্ত্ববিদরা বলছেন, গরম ও হালকা বৃষ্টির পরিবেশ এডিস মশাদের বংশবৃদ্ধিতে সহায়ক। তাই বর্তমানে হাসপাতালে ডেঙ্গু রোগী না থাকলেও স্বস্তির কোনো সুযোগ নেই। বছরব্যাপী ডেঙ্গু বিস্তারের শঙ্কা মাথায় রেখেই সিটি কর্পোরেশন এডিসের লার্ভা ধ্বংসের কাজ চালিয়ে যেতে হবে বলে মনে করছেন তারা। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। মহাখালী ডিএনসিসি হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে চলতি সপ্তাহে রোগী ভর্তি ছিল 28 জন। শিশু থেকে বয়স্ক সব বয়সী রোগী আছে হাসপাতালে। তীব্র পেট ব্যথা, পেট ফুলে যাওয়া, রক্তবমি, শ্বাসকষ্ট, শরীরে র্যাশ হওয়া, শরীর ঠান্ডা হয়ে যাওয়া সহ নানা রকম উপসর্গ নিয়ে এই রোগীরা হাসপাতালে আসছেন। বেশি জ্বর ছিল, ডিসেন্ট্রি ছিল, সেই কারণে ডাক্তারে আসছে, হসপিটালে আসছিলাম। তারপরে বলছে কি যে রিপোর্ট পরীক্ষা করতে, তারপরে ধরা পড়ছে পজিটিভ। স্বাভাবিক থেকে একটু ভিন্ন ব্যথার অনুভব বেশি, তারপরে ঘাড়ে বুড়ে ব্যথা। ঢাকার অন্য হাসপাতালেও রোগী ভর্তির হার নিম্নমুখী। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছরে এপ্রিল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে 1954 জন, মারা গেছে 14 জন। কীটতত্ত্ববিদরা বলছেন, এরই মধ্যে থেমে থেমে বৃষ্টি, সেই সাথে বাড়ছে গরম। বৃষ্টি ও গরমের এই ভ্যাপসা পরিবেশেই জন্মায় এডিস মশা। কেবল ঢাকায় নয়, কক্সবাজার, চট্টগ্রাম, চাঁদপুর, বরিশাল, বরগুনা সহ দেশের বিভিন্ন জেলায় আছে ডেঙ্গু ঝুঁকিতে। আগামী 2 মাসের মধ্যে এটিকে আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে এডিস মশার ঘনত্ব অনেক বেড়ে যাবে এবং এবছর ডেঙ্গু পরিস্থিতি গত বছরের তুলনায় আরও বেশি খারাপ হওয়ার একটি সম্ভাবনা আছে। আবহাওয়াবিদরা বলছেন, আগামী এপ্রিল মে মাস থেকে সারা দেশে প্রতি সপ্তাহে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস আছে। জুন থেকে হবে ভারী বৃষ্টি। এপ্রিল মাসে মাঝামাঝি বৃষ্টি হবে, তবে আর যেটা হচ্ছে মে মাস এমনি নর্মাল তো ময়েশ্চার, অনেক পর্যাপ্ত ময়েশ্চার থাকে। সেই সময় হয়তো আপনার প্রথম দিকে একটা বৃষ্টির সম্ভাবনা আছে। আর যেটা মে মাসের শেষের দিক এবং জুন মাসের শুরুর দিকে বৃষ্টি তেমন হয় না, কারণ মনসুন সেই সময় কাছাকাছি চলে আসে। দেখা যায় মনসুন উইথড্রর বা মনসুন শুরু আগে নর্মালি ড্রাই কন্ডিশন থাকে। বর্ষার আগে এই সময়টাকে ডেঙ্গুর জন্য বেশি ঝুঁকিপূর্ণ উল্লেখ করে এডিসের লার্ভা ধ্বংসে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিচ্ছেন কীটতত্ত্ববিদরা। মেহেদী হাসান, 71, ঢাকা।